ময়লা করে ফেলেছি, মন্তরটাকে ময়লা যুক্ত করে ফেলেছে নবী। এখন ওই অন্তরটাকে পবিত্র বানাইব কিভাবে? রাসূল আরবি বলেন, দুনিয়াতে তোমরা যখন কাপড় ময়লা হয়, কাপড় ধুতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমার গুনাহের নামক ময়লা যখন অন্তরে লেগে গেছে, ওই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একটা মেডিসিন আছে, যদি তোমরা ওই মেডিসিনটা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ওই ময়লা যুক্ত অন্তরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ময়লার মতো হয়ে যাবে। কি সেই মেডিসিন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যা সব সময় একটা দোয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল-কিদার খাউফে আকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে উরা লা মাকাম। কবি বলেন, যখন তুমি সকাল সন্ধ্যা এই তাসবিহ পড়বা, সকাল সন্ধ্যা এই কালিমার জিকির পড়বা, কালিমার তালকিন তোমার অন্তরের মধ্যে দিবা, ওই কালিমার তালকিন দিতে 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 বেশি পরিমাণে পড়তে পড়তে তোমার ওই ময়লা যুক্ত অন্তরটাও একদম পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তুমি কিভাবে বুঝবা? যখন তুমি রাস্তা দিয়ে চলাফেরা করবা, হাঁটবা, কথা বলবা, হঠাৎ করে বেগানা মহিলা তোমার সামনে চলে এসেছে, তৎক্ষণাৎ তোমার অন্তর যদি পরিষ্কার হয়, তোমার চোখটা তৎক্ষণাৎ ঘুরায় দিবা, চোখটাকে অন্যদিকে ফিরিয়ে ফেলবা, আর অন্তর সাক্ষী দিবে, ও চোখ, তোমাকে তো ওই বেগানা মহিলা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, অমুক দৃশ্য দেখার জন্য পাঠাই নাই, নাচ গান সিনেমা হল মোবাইলে অশ্লীল ব্যাপার দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। তোমাকে কি জন্য পাঠাইছে আর তুমি কি কাজ করতেছো? যখন তোমার কলব এই কথা বাধা দিবে, তখন তুমি বুঝে নিও তোমার অন্তরটা বড় পরিষ্কার। তখন তুমি বুঝবা যে না, আমার অন্তর কাজ করছে না, অন্তরটা এখন সঠিক পথে আছে, এখন আমাকে অন্তর সঠিক পথে পরিচালিত করছে। যখন আমার এই কথাটা বুঝে আসবে, আর যদি মনে করেন